আসসালামু আলাইকুম। এই যে বই খাতার বান্ডিল চলে আসলাম মেয়ের জন্য, স্কুলের বই খাতা কেনার জন্য। অবশ্যই বাবা অলরেডি নিয়ে নিয়েছে লিস্টে দেখায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো গিয়া, মানে দুই ছেলে মেয়ের জন্য বাংলাদেশের টাকা 50,000 টাকার মতন খালি বই খাতাই কিনা। বাংলাদেশে কি 50,000 টাকা লাগে বই খাতা? আমি জানি আমার কথা ভালো লাগবে না আপনাদের, কিন্তু তারপরে এটাই হাসা যে এরকম দাম। হ্যাঁ, তো যেমন আয় তেমন ব্যয়। এই দেশে আছেন, শুকরিয়া আদায় করেন। একটা কাজের মানুষ পাইতেছে, যার হাজব্যান্ডের 20,000 টাকাও স্যালারি, তার গড়ও অন্তত একটা ছোট বউ আছে, কাজ করে দিয়ে যায়। আর আমাদের জামাইদের বেতন লাখ টাকার উপরে, তো আমাদের কেউ কাজের বউ নয়, আমরা নিজেরা কাজের বউ স্বামীর করে। তাহলে চিন্তা করে দেখেন যে নিজের স্বামীর করে কত ভালো আছেন। আমিও খারাপ নাই, এই যে জামাই সকালবেলা নিয়ে আসছে কফি আর বিউস খাওয়ানোর জন্য। তো কয়টা হাজব্যান্ড আছে দেশে যে বউ নিয়ে সকালবেলা বাইরে নাস্তা করতে যায়? এই মন মানসিকতাই তো নাই যে বউ নিয়ে বাইরে নাস্তা করতে যাব। মানে বাংলাদেশের পুরুষরা ভাবে কি জানেন, বিয়ে করছি বউ মানে দাসী একটা ঠিকই রেখে দেয়, বউর মতন থাকবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা দেখবে। এই আমার জামাই সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাগুলো একটু ছেড়ে টেড়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপরে বাচ্চাদেরকে টয়লেটে নিয়ে একটু ফ্রেশ করার ব্যাপারে আমাকে একটু হেল্প করছে। তারপরে ঘরের বউটাকে নিয়ে চলে আসছে একটা কফি খাওয়ার জন্য। হ্যাঁ, অনেক ভালো একজন মানুষ। আমি সেই তুলনায় অনেক খারাপ, আমি আমার নিজেরটাই বললাম। নিজের দুষ্টা আগে দেখা ভালো। কিন্তু বাংলাদেশের পুরুষগুলো এই মন মানসিকতা রাখতে পারে না। ওই দিনকে একটা আপুর ভিডিওতে, একটা ব্লগার আপুর ভিডিওতে দেখতেছিলাম, একজন পুরুষ বাংলাদেশ থেকে কমেন্ট করছে যে আপু, আপনি প্রবাসে এত কাজ করেন, আমার বউটা তো দেশে থেকে কাজ করতে চায় না, আবার বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে। ভাই, আগে নিজেকে পরিবর্তন করেন। দেশে আর বিদেশ না, আপনারা যারা দেশে জামাইগুলো আছেন, এগুলো কুইরা বউদেরকে কাজে সহযোগিতা করেন। মানে বউ তো ধৈর্য নিচ্ছেন, বউদেরকে কাজে সহযোগিতা করবেন না। তো বউদেরকে যদি কাজে সহযোগিতা করেন, বিদেশ আসার চিন্তা করবে না, বউ দেশেই শান্তি থাকবে। কিন্তু বিদেশ মানে আরও বেশি কষ্ট, একজন আরেকজনের সহযোগিতা ছাড়া এখানে হয় না। এখানে মোটামুটি আমি দেখছি, আমার চোখে দেখা প্রবাস জীবনে সব পুরুষরাই তাদের বউদেরকে কম বেশি সহযোগিতা করে। তা আমার জামাই আমারে চুরকির মতন ঘুরাইতেছে। এই দেখেন, এখানে একটু পড়ালেখা যারা করে এই দেশে, দেখেন দাম দেখেন, এই দেখেন এই 3টা কলমের দাম 5 ইউরো 90 সেন্ট। এবার বুঝেন কি কিনবো আর কি পড়াবো বাচ্চা কাচ্চা। তো আজকে দুপুরেও বাইরে খাবো, প্যারা নাই। বাচ্চার জিনিসগুলো কেনাকাটা করে ফেললে ঝামেলা শেষ, কারণ ছেলে মেয়ের স্কুল সামনের মাসে 15 তারিখ থেকে খোলা। আর কালকে পরের দিন থেকে একটু শান্তি পাবো, ছোটো ছেলেটার স্কুল খোলা, আবার একটু অশান্তি। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠতে যেতে হবে, আর রাতের বেলা ঘুমানোর সময় একটু প্যারা নিয়ে ঘুমাইতে হবে, যে সকালে উঠতে হবে। তারপরে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। চলো।